হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছি। যদিও বর্তমান বিশ্ব একটা সংকটময় সময় অতিবাহিত করতেছে, তবে আশা করি তোমরা সবাই নিরাপদে এবং সুস্থ স্বাভাবিক আছো। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 10 এর সাফিক্স এবং প্রিফিক্স এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সাফিক্স এবং প্রিফিক্স, suffix and prefix। আচ্ছা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স। আমরা এই সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার ক্ষেত্রে যাতে তোমাদের হয়তো 100% না হোক, 60 বা 70% যাতে কারেক্ট করতে পারো পরীক্ষায়, সেই লক্ষ্যে আমি আজকে তোমাদের একটু এই বিষয়ের আলোকে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বা আলোচনা করব। তাহলে অ্যাট ফার্স্টে আমরা যেহেতু সাফিক্স এবং প্রিফিক্স বিষয় শিখবো, তাহলে এই সম্পর্কে আমাদের একটু সংজ্ঞাটা অবশ্যই জানা দরকার। ডেফিনেশন, উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট ডেফিনেশন, হোয়াট ইজ সাফিক্স। The suffix is a letter or a group of letters added to the added added at the end of a word to make another word. Suffix is a letter or a group of letters added at the end of a word to make another word, that is suffix. মেন হচ্ছে সাফিক্স হচ্ছে এক বা একাধিক অক্ষর যা কোনো শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। আমরা একটা উদাহরণ দিয়ে চলে আসতে পারি সাফিক্স সর্বশেষে। সাপোজ ধরো আছে ফেইথ। ফেইথ ফেইথের সাথে আমরা ফুল যোগ করে আরেকটা শব্দ হয়ে যাচ্ছে, নতুন শব্দ ফেইথফুল। ফেইথফুল, তাহলে এখানে বাড়তি শেষে আবার যোগ করা আছে তিনটা লেটার FUL। তাহলে তিনটা লেটার যোগ করে শব্দের পরিবর্তন হয়েছে। তাহলে এটা হচ্ছে সর্বশেষ যদি বাড়তি কোনো এক বা একাধিক লেটার যুক্ত করে কোনো শব্দ গঠন করা হয়, সেটা হচ্ছে সাফিক্স। আর প্রিফিক্স হচ্ছে এর টোটালি বিপরীত। প্রিফিক্স হচ্ছে টোটালি বিপরীত। তাহলে সাফিক্স যা যেভাবে হয়, যেমন শব্দের শেষে, আর প্রিফিক্সটা হবে শব্দে বা ওয়ার্ডের শুরুতে বাড়তি এক বা একাধিক লেটার। অর্থাৎ সংজ্ঞাটা বা ডেফিনেশন আমরা এভাবে দিতে পারি যে প্রিফিক্স ইজ এ letter or a group of letters added to the front of a word is to make another word. তাহলে prefix is a letter or a group of letters added to the front of a word to make another word, that is হচ্ছে prefix। আমরা এখানে একটা উদাহরণ দেখি। সাপোজ ধরো ক্লাউড। ক্লাউড এর আগে আমরা বি যোগ করে নতুন একটা শব্দ গঠন করতে পারি, সেটা হচ্ছে নতুন একটা ওয়ার্ড ক্লাউড। এ ধরনের একাধিক শব্দ, যেমন ফল, এর আগে আবার বি যোগ করে করতে পারি ফল। ওকে, in this way we can make suffix or prefix. Okay, now we are going to learning about this more about suffix and prefix. First, I am giving you an example. Look very carefully. আচ্ছা, প্রথমে যে আমি একটা সেন্টেন্স লিখছি, এটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং এই সেন্টেন্স আলোকে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। তোমরা খুবই কেয়ারফুলি বিষয়টা শুনবে, যা তোমার পরবর্তী পর্যায়ে সাফিক্স এবং প্রিফিক্স পরীক্ষায় অ্যান্সার করার জন্য অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি। জাস্ট প্রথমে আমরা একটা সেন্টেন্স লিখছি। সাপোজ শিলা is a very
বিউটিফুল গার্ল। আচ্ছা, একটা সেন্টেন্স আমরা এই সেন্টেন্সটাকে পর্যায়ক্রমে আমি এক একটা ভাগ করে তোমার টোটাল বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করব। এর আলোকে প্রথমে এই আলোকে একটা সেন্টেন্স আমরা লিখি এট ফার্স্টে। সাপোজ শিলা ইজ গার্ল। তাহলে এখানে শিলা হচ্ছে নাউন বা সাবজেক্ট এট ফার্স্টে। শিলা নাউন, সাবজেক্ট মিন্স এখানে নাউন। তাহলে এট ফার্স্ট সবাই সেন্টেন্সের শুরুতে স্বাভাবিকভাবে সাধারণত নাউন ব্যবহৃত হয়। হয়তো প্রোনাউন দ্বারা বাক্য শুরু হতে পারে, স্বাভাবিকভাবে হচ্ছে আমার নাউন দ্বারা শুরু হয়, নাউন বা সাবজেক্ট। এবার ভার্ব, দেন গার্লটা হচ্ছে আরেকটা নাউন। তাহলে এই ক্ষেত্রে আমার একটা স্ট্রাকচারে আমি দাঁড় করাতে পারি। এট ফার্স্ট আমরা কি দিলাম, সাপোজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে নাউন। আচ্ছা, এই একটা স্ট্রাকচার। দেন এগেন আরেকটা সেন্টেন্স আমরা লিখতে পারি। সাপোজ শিলা ইজ আ গার্ল। আচ্ছা, এখানে পূর্বের সেন্টেন্স থেকে একটু পার্থক্য। গার্লের পূর্বে আবার ব্যবহার করা হয়েছে আর আমরা স্বাভাবিকভাবে এ অ্যান্ড দিকে সাধারণত কি বলি, আর্টিকেলস। বাট আর্টিকেলটা যদি পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন করা হয় তাহলে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে সেটা সম্ভবত জানি যে এটা পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত, কারণ এ দ্বারা সংখ্যা নির্দেশ করা হয়। তাহলে এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে নতুন স্ট্রাকচারটা আমার কি দাঁড়ালো, এট ফার্স্ট সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। আচ্ছা, তাহলে এরপরে আমি আরেকটা সেন্টেন্স লিখতে পারি। সাপোজ এট ফার্স্ট শিলা ইজ আ বিউটিফুল গার্ল। আচ্ছা, আগের সেন্টেন্সে ছিল অ্যাডজেক্টিভ, এখানে আমরা নিচের সেন্টেন্সে আর পরে আরেকটা অ্যাডজেক্টিভ পেয়ে গেছি অলরেডি, বিউটিফুল। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এট ফার্স্টে সাবজেক্ট বা নাউন, এরপর আসলো ভার্ব, ভার্বের পরে অ্যাডজেক্টিভ, এরপরে অ্যাডজেক্টিভ, দেন আর হচ্ছে সর্বশেষ হচ্ছে নাউন। প্রথম সেন্টেন্সে আমি ব্যবহার করেছি সর্বশেষ কি, নাউন। নাউনের অল্টারনেটিভ অবশ্য কিন্তু নাউনের পরিবর্তে অবশ্য অনেক সময় অ্যাডজেক্টিভ তো হয় সর্বশেষ শব্দ, অথবা অনেক সময় অ্যাডভার্বও হতে পারে। এইগুলো পরবর্তী পর্যায়ে আমি হয়তো দু একটা উদাহরণ পরে দিতে পারি। আচ্ছা, তাহলে শিলা ইজ এ বিউটিফুল গার্ল, এই সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমি দাঁড় করাই তাহলে এট ফার্স্টে কি হবে, সাবজেক্ট প্লাস হবে ভার্ব, ভার্বের পরে প্লাস হবে অ্যাডজেক্টিভ প্লাস হবে আরেকটা অ্যাডজেক্টিভ প্লাস সর্বশেষ হচ্ছে নাউন। আচ্ছা, দেন লাস্ট ওয়ান আরেকটা বাক্য আমি লিখতে পারি। তাহলে সাপোজ শিলা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। আচ্ছা, তাহলে পূর্বের যে সেন্টেন্স সেখানে ছিল বিউটিফুল গার্ল, এখানে ব্যবহার করছে এ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচার এভাবে দাঁড় করাতে পারি। এট ফার্স্ট আমরা কি দিছি, সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে অ্যাডভার্ব প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। এর দ্বারা আমি নাউন বোঝালাম। ঠিক আছে, তাহলে আমরা চারটা সেন্টেন্স লিখেছি, চারটা সেন্টেন্সে একই ধরনের স্ট্রাকচার। এই চারটা স্ট্রাকচারই আমাদের স্মরণ রাখতে হবে।
স্মরণ রাখলে হয়তো বা আমাদের পরীক্ষায় যদি সাফিক্স লিস্টে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই পর্যায়ক্রমে যে কখন কোনটা বসে সে বিষয়টা আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এই সেন্টেন্স চারটা সেন্টেন্স প্রথম পর্যায়ে সর্বশেষ থেকে আবার একটু আলোচনা চলে আসি। তাহলে এই সেন্টেন্স প্রথম যে আমি সেন্টেন্সটা লিখেছিলাম এট ফার্স্টে যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সের সর্বশেষ শব্দ ছিল কি গার্ল। গার্ল কি ছিল? নাউন। তাহলে শেষ শব্দ স্বাভাবিকভাবে সাধারণত নাউন থাকে, ব্যতিক্রম হতে পারে, সেক্ষেত্রে আমি বলছি যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হতে পারে বা থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে সাধারণত নাউন থাকে। এর পূর্বে কি হয়? সাধারণত কি বসতে পারে? অ্যাডজেক্টিভ। এর পূর্বে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের পূর্বে আবার কি ব্যবহার করতে পারে? অ্যাডভার্ব হতে পারে। আবার অ্যাডভার্বের পরে কি হতে পারে? এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে মানে এখানে ভাবছি লাস্টে নাউন, এর পূর্বে ছিল আমাদের অ্যাডজেক্টিভ, এর পূর্বে ছিল অ্যাডভার্ব, আর হচ্ছে অ্যাডজেক্টিভ, এবার ভার্ব, এর পূর্বে ছিল নাউন। তাহলে এই প্রক্রিয়ায় সাধারণত আমরা সাবজেক্ট প্রিফিক্স বাক্যে ব্যবহার করার চেষ্টা করব। ওকে, তো যাই হোক, আমার সাবজেক্ট প্রিফিক্স ব্যবহার করার ক্ষেত্রে সাধারণত আমার কি করতে হয়? যে নাউন বানাতে হয়, অ্যাডজেক্টিভ বানাতে হয়, অ্যাডজেক্টিভে নাউন বানাতে হয়, যে এই যে সিস্টেম। তাহলে আমরা সাপোজ ধরো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা সবাই অবশ্যই আমরা জানি। অ্যাডজেক্টিভ বলতে কি বোঝা হয়? সাধারণ সংজ্ঞা যেটা, যে 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 সমস্ত ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা, আকার, পরিমাপ, ধর ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই সাধারণত অ্যাডজেক্টিভ বলে। এটা দ্বারা সাধারণত এই সংজ্ঞা দ্বারা আমি এখানে সাফিক্স প্রিফিক্স এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ব্যবহার করা স্বাভাবিকভাবে সম্ভব নয়। এই জন্য এখানে আমি স্বাভাবিক কয়েকটা লক্ষণ তোমাদের লিখিয়ে দেবো, যেগুলো থাকলে বোঝা যাবে যে এই শব্দগুলো অবশ্যই কি আছে, সেটা অ্যাডজেক্টিভ আছে। ঠিক আছে, আমি বোর্ডে লিখে দিচ্ছি, যদি তোমাদের বিশেষ প্রয়োজন বোধ করো, প্রয়োজন তোমরা এগুলো লিখে রাখতে পারো। তাহলে এট ফার্স্টে আমরা কি লক্ষণ জানি লিখবো? অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে আমি অ্যাডজেক্টিভ লিখছি। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের লক্ষণগুলো লিখবো। সাপোজ সর্বশেষ যদি থাকে ইউএস, এ বি এল ই, আই ভি ই, ই আর, এরপরে এ, সরি ইয়ার নয়, এয়ার, একটু এ আর, এরপরে হচ্ছে এ এল, এরপরে হচ্ছে পরে হবে ফুল, এফ ইউ এল, ফুল, এরপর হবে এনটি, এরপরে হবে ইডি। আচ্ছা, তাহলে যদি কোনো ওয়ার্ডের সর্বশেষ লেটারগুলো এইগুলো থাকে তাহলে সেটা ধরে নিতে হবে যে এই ওয়ার্ডটা অবশ্যই কি আছে, আমাদের অ্যাডজেক্টিভ আছে। আচ্ছা, এই ওয়ার্ডগুলো কিভাবে থাকতে পারে জাস্ট আমি একটু দেখা দিচ্ছি তোমাদের। সাপোজ এট ফার্স্টে কি লিখছি? ও ইউ এস। সাপোজ ধরো ভ্যারি, ভ্যারির সাথে আমি কি বললাম? ও ইউএস এর কথা, ভ্যারিয়াস হতে পারে। যেমন অ্যাবল আসছে, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কমফোর্টেবল, জাস্ট কমফোর্টেবল। আচ্ছা, এরপরে কি আসছে? আইভিই, আমরা লিখতে পারি এক্সক্লুসিভ, শেষে ভিএ আছে। আচ্ছা, এরপরে এয়ার, শেষ শব্দ এয়ার, তাহলে আমরা লিখতে পারি রেগুলার, শেষ শব্দ হচ্ছে আমাদের এয়ার। এরপরে কি আছে? এএল, তাহলে আমরা লিখতে পারি নর্মাল, এল। ফুল, ফুলের ক্ষেত্রে আমরা লিখতে পারি বিউটিফুল,
বিউটিফুল। এনটি যেমন আমরা লিখতে পারি ইম্পর্টেন্ট। সর্বশেষ ইডি, ইডি অর্থাৎ ভার্বের সাথে সাধারণত ইডি যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ গঠন হয়। সাপোজ আমরা লিখতে পারি ডেভেলপড। এডি। তাহলে আমরা এইভাবে সাধারণত সর্বশেষ কোনো ওয়ার্ডের শেষে যদি ও ইউএস এ বি এল ই আই ভি ই এ আর এ এল এফ ইউ এল এনটি অথবা ইডি থাকে তাহলে আমরা বুঝবো সেগুলো অবশ্যই কি আছে অ্যাডজেক্টিভ। অথবা পদ্ধতিতে যে শব্দটা আছে সেটা যদি অ্যাডজেক্টিভ করতে হয় তাহলে আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো যে যে শব্দটা আছে ওর শেষে আমরা ও ইউএস বা এ বি এল ই অথবা আইভিই অথবা এআর এল এফ ইউ এল এনটি বা ইডি যোগ করে বোঝা যায় কিনা নতুন একটা শব্দ গঠিত হচ্ছে যেটা অ্যাডজেক্টিভ, সেইভাবে আমরা পুনরায় চেঞ্জ করে ব্যবহার করতে পারবো। আচ্ছা যাই হোক, আমাদের আরেকটা বিষয় বলছি যে সাফিক্স প্রিফিক্স এর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ পাশাপাশি কি করতে হয়, নাউন অনেক সময় করতে হয়। তাহলে আমরা নাউনটা কিভাবে করতে পারি সেই বিষয়টাও আমি তোমাদের একটু লিখে দিচ্ছি যে নাউনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে লক্ষণগুলো কি কি থাকে। এট ফার্স্ট আমি লিখছি যেমন এ এন সি এ থাকতে পারে, সর্বশেষ মানে শেষের দিকে থাকতে পারে এন সি, অথবা থাকতে পারে মেন্ট এম ই এন টি। আচ্ছা, এরপরে থাকতে পারে শন, এরপরে থাকতে পারে ইয়ার, এরপরে থাকতে পারে আইটি ওয়াই, এরপরে থাকতে পারে নেস এন ই ডবল এস, এরপরে থাকতে পারে শন এস আই ও এন শন, অথবা থাকতে পারে ইউ আর ই, অথবা থাকতে পারে হুড, কিংবা থাকতে পারে শিফ, অথবা থাকতে পারে ডোম। অর্থাৎ অ্যাডজেক্টিভ মতো সেম, যে সর্বশেষ শব্দগুলো একটা ওয়ার্ডের সর্বশেষ লেটারগুলো যেন এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে এগুলো অবশ্যই কি নাউন। এই লক্ষণটা হচ্ছে নাউনের, তাহলে আমরা লিখতে পারে নাউন, নাউনের লক্ষণগুলো এগুলো। এখন আমি এই লেটার দ্বারা যেমন শব্দগুলো সৃষ্টি করে দিচ্ছি, যেমন এনসি, তাহলে এখানে আমরা লিখতে পারি ইগনোরেন্স, ইগনোরেন্স, তাহলে ইগনোরেন্স সর্বশেষ শব্দ আছে এনসি, তাহলে ইগনোর থেকে ইগনোরেন্স, তাহলে এটা হচ্ছে নাউন। যেমন মেন্ট, মেন্ট দ্বারা আমরা গঠন করতে পারি সাপোজ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, তাহলে সর্বশেষ এমইএনটি আছে, ডেভেলপমেন্ট অবশ্যই নাউন। আচ্ছা, এরপরে শন, যেমন সাপোজ আমি লিখতে পারি কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, তাহলে এটা হচ্ছে নাউন। এরপরে লিখেছিলাম ইয়ার, ইয়ার দ্বারা আমরা একটা নাউন লিখতে পারি ইয়ার, যেমন রিডার, আর ই এ ডি ই আর, রিডার অবশ্যই নাউন। এরপরে আইটি ওয়াই, এটা আমরা লিখতে পারি রেগুলারিটি, রেগুলারিটি। এরপরে এডি ডবল এস নেচ, নেচ দ্বারা আমরা লিখতে পারি যেমন কাইন্ডনেস, তাহলে কাইন্ডনেস অবশ্যই আমাদেরকে নাউন। এরপর আছে শায়ন, লিখতে পারি কনফিউশন, কনফিউশন। আচ্ছা, এরপরে ইউ আর ই, ইউ আর ই আমরা লিখতে পারি, আচ্ছা এটা আমি একটু সরাই লিখছি, ইউ আর ই। সাপোজ আমরা লিখতে পারি নেচার, এন এ টি ইউ আর ই। হুড দ্বারা যেমন লিখতে পারি চাইল্ডহুড, চাইল্ডহুড বা বয়হুড লেখা যায়। শিপ, শিপের ক্ষেত্রে লিখতে পারি ফ্রেন্ডশিপ,
ফ্রেন্ডশিপ। ডোম, ডোমের ক্ষেত্রে আমরা লিখতে পারি ফ্রিডম, ফ্রিডম অথবা কিংডম। আচ্ছা, কিংডম। আচ্ছা, তাহলে আমরা এই প্রক্রিয়া দেখে আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে নাউন। তাহলে আজকে আমরা সাফিক্স প্রিফিক্সটা পরীক্ষায় যাতে ভালো করতে পারি সেই লক্ষ্যে যে বিষয়গুলো আলোচনা করেছি আমি পুনরায় আবার তোমাদের সাথে শেয়ার করছি। যে সাফিক্স মিন্স হচ্ছে কোনো ওয়ার্ডের সর্বশেষ কোনো কিছু লেটার, এক বা একাধিক লেটার যোগ করে নতুন শব্দ গঠন করা। আর প্রিফিক্স হচ্ছে কোনো ওয়ার্ডের প্রথম দিকে এক বা একাধিক লেটার যোগ করে নতুন ওয়ার্ড বানানো বা সৃষ্টি করা। এর পরবর্তী পর্যায়ে ওর আলোকে আমি একটা উদাহরণ দেখেছি যে এখানে আমরা দেখেছি কার কি অবস্থান, অর্থাৎ সাবজেক্ট ভার্ব, এরপরে আছে অ্যাডজেক্টিভ, এরপরে আবার অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, সর্বশেষ নাউন। এই সেন্টেন্সটাই টোটালি এখানে ডিসকাস করা হয়েছে পর্যায়ক্রমে স্ট্রাকচার সহকারে। এই বিষয়টা তোমার মনোযোগ সহকারে লক্ষ্য রাখার চেষ্টা করবা। এর পরবর্তী পর্যায়ে আমি দেখিয়েছি যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভগুলো আমরা কোন প্রক্রিয়া সহজেই চিনতে পারি যে এগুলো অ্যাডজেক্টিভ। কারণ বিষয়টা হচ্ছে সংজ্ঞার আলোকেই কিন্তু সবসময় আমরা অ্যাডজেক্টিভগুলো চিনতে পারবো না, বিধায় এই সর্বশেষ যে লেটারগুলো থাকে সেগুলো দেখে যদি স্মরণ রাখি তাহলে সহজেই আমাদের একটা চেনা সম্ভব যে এটা অ্যাডজেক্টিভ, অথবা নাউন থেকে আমরা সহজে অ্যাডজেক্টিভটা চেঞ্জ করতে পারবো। এখানে এই পর্যায়ক্রমে দেখানো হয়েছে। পাশাপাশি আবার অ্যাডজেক্টিভে আমরা কিভাবে নাউন করবো সেই বিষয়টা এখানে, নাউন অর্থাৎ নাউনগুলো আমরা কিভাবে চিনবো সেই বিষয়গুলো এখানে উল্লেখ করেছি, যে শব্দগুলো পাশাপাশি ওয়ার্ডগুলো লিখে আছে। তোমরা আশা করি কেয়ারফুলি বা মনোযোগ সহকারে বিষয়গুলো যদি দেখো বা শোনো এবং চেষ্টা করো পুনরায়, আশা করি পরীক্ষা হলে তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স কারেকশন করা অনেকটাই সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি আজকের ক্লাস। যাই হোক, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এই ক্লাস এখনই সমাপ্ত করি। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।